শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত এখন প্রায় সারা বছরই শ্রীধাম মায়াপুরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এই চাহিদার সাথে বেড়েছে এখানকার হোটেলের ভাড়াও। তবে মায়াপুরের ইস্কন ক্যাম্পের ভিতরের ভবনগুলির ভাড়া সারা বছরই একই থাকে। এখানে একদিকে যেমন রয়েছে ৫,০০০ টাকার রুম, ঠিক তেমনি রয়েছে ১০০ টাকার রুমও। তাই যারা খুব কম খরচে মায়াপুর ঘুরতে চাইছেন তাদের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব মায়াপুর ইস্কন মন্দিরের বাইরের ও ভিতরের সমস্ত ভবনের ডিটেলসগুলি। থাকবে রুমের ভাড়া, সঙ্গে আপনারা কিভাবে রুম বুকিং করবেন তারও সমস্ত ডিটেলস। তাই অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ইস্কন মন্দির চত্বরের বাইরে রয়েছে প্রচুর বাজেট হোটেল, যেমন রয়েছে গঙ্গা যমুনা যাত্রী নিবাস, হোটেল গীতাঞ্জলি, শ্রীকৃষ্ণ হোটেল, শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউস ভাগীরথী, সোনার বাংলা গেস্ট হাউস, যোগমায়া যাত্রী নিবাস। এই ছিল ইস্কন মন্দিরের বাইরে মন্দির চত্বরের খুবই কাছাকাছি কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার। প্রতিটি হোটেলের রুম ৪০০ থেকে ৫০০ টাকা থেকে শুরু, আর এসি রুম ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে, আর প্রত্যেক রুমে গিজারের ব্যবস্থাও রয়েছে। তবে মায়াপুর আসলে আমি বলবো আপনাদের ইস্কন মন্দিরের ভিতরের ভবনগুলিতে থাকবার, কারণ এই ইস্কন মন্দির চত্বরের মধ্যে রয়েছে বিভিন্ন দামের, বিভিন্ন মানের প্রচুর ভবন, যেগুলির বেশিরভাগই অফলাইনে বুক হলেও বেশ কিছু ভবন বুকিং হয় অনলাইনে এনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে। গদা ভবন, প্রথমেই আসি এখানকার সবচেয়ে চাহিদার ভবন গদা ভবন। আর এই গদা ভবনেই রয়েছে ৪ রকমের রুম। এখানে ভাড়া শুরু হয় ৫৬০ টাকা থেকে প্রায় ৪,০০০ টাকা পর্যন্ত। ভবনের সামনের প্রাঙ্গণটিও বেশ সুন্দর সাজানো গোছানো। প্রসাদ মূল্য হলো ৮০ টাকা। আবার এই ভবনের রিসেপশন থেকেই আপনারা বেশ কিছু ভবনের প্রসাদ কুপন কেটে নিতে পারবেন। ঈশধন ভবন, এবারে চলুন এখানকার সবথেকে সুন্দর ঈশধন ভবনে। এখানে রয়েছে প্রায় ৩ ধরনের রুম, যেখানে ভাড়া শুরু হয় ৯৫২ টাকা থেকে আর শেষ হয় ২০১৬ টাকায়। শঙ্খ ভবন, এবার চলুন ইস্কন মন্দির চত্বরের সবথেকে দামি ভবন, যার নাম কোচ ভবন। এখানে রয়েছে মাত্র ২ ধরনের রুম, যেখানে ভাড়া শুরু হয় ৪,০৩২ টাকা থেকে এবং শেষ হয় ৫,০৪০ টাকায়। ভবনটি অবস্থান করছে একেবারেই মূল মন্দিরের পাশে, একদম মূল মন্দিরের লাগোয়া। চক্র ভবন, এবার চলুন ইস্কন মন্দিরের আরও একটি নামী ভবন, যার নাম চক্র ভবন, যেখানে ভাড়া প্রায় ৩৫০ টাকা থেকে শুরু। আপনি এখানে অনলাইন অফলাইন দুইভাবেই রুম বুকিং করতে পারবেন। গীতা ভবন, মায়াপুরের ইস্কন মন্দিরের আরও একটি জনপ্রিয় ভবন হলো এই গীতা ভবন। পরিষ্কার পরিচ্ছন্ন, এসি নন এসি সব রকমের রুমই এখানে পাওয়া যায়। এখানের ভাড়া শুরু হয় ৫৫০ টাকা থেকে এবং সর্বোচ্চ ২,৮০০ টাকা পর্যন্ত রুম পাওয়া যায়। এসি রুম শুরু হয় ১৮০০ টাকা থেকে। একটা কথা বলে রাখি, ভবন ছাড়াও পুরুষ মহিলা সবার জন্য এখানে বেশ কিছু শৌচালয়ের ব্যবস্থাও করা হয়েছে। বংশী ভবন, আরও একটি জনপ্রিয় ভবন হলো এই বংশী ভবন। এখানেও আপনারা অফলাইনে বুকিং করতে পারবেন, আর অনলাইনে চাইলে গদা ভবন থেকেও বা এনাদের ফোন নাম্বারে বুকিং করতে পারবেন। গৌরাঙ্গ কুটির, এবারে চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি মায়াপুর ইস্কন মন্দিরের ক্যাম্পাসের মধ্যে থাকার সব থেকে সস্তার কুটির বা ভবন থেকে। এই হলো গৌরাঙ্গ কুটির, যেখানে মাত্র ১০০ টাকার বিনিময়ে আপনারা একদিনে থাকতে পারবেন। তবে ১০০ টাকার রুমে কিন্তু আপনারা কমন বাথরুম,
আর 200 টাকার রুমগুলিতে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা রয়েছে। এখানে চেক আউট টাইম কিন্তু সকাল 8টায়, তাই যারা খুব কম খরচে মায়াপুর ঘুরতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা বেস্ট অপশান, যেখানে থাকতে পারবেন একসাথে 4 জন, এমনকি 5 জন অবধি। নিত্যানন্দ কুটির। মায়াপুর ইস্কন চত্বরে খুব কম দামে থাকার আরও একটি কুটির হলো এই নিত্যানন্দ কুটির। এখানেও প্রতি ঘরে থাকতে পারবে 4 থেকে 5 জন। এখানে ভাড়া শুরু হয় মাত্র 200 টাকা থেকে। 200 টাকার বিনিময়ে এখানে আপনারা একসাথে 4 জন থাকতে পারবেন। শ্রুতি ভবন। গোশালার একদম পাশেই রয়েছে শ্রুতি ভবন। এখানের বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম। এটা কিন্তু স্পেশালি ছাত্রদের জন্য। তোমাদের কাছে যদি ছাত্রদের অর্থাৎ স্টুডেন্ট কার্ড থাকে তাহলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারা একটু শান্তিতে কোলাহল থেকে একটু দূরে থাকতে চান তাদের জন্য এই শ্রুতি ভবন হলো খুবই ভালো জায়গা। এখানে রুম হচ্ছে সর্বনিম্ন 300 টাকা থেকে, যেখানে রয়েছে কমন বাথরুম, আর 600 টাকা রুমে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম। প্রতি রুমে 3 জন করে অ্যালাউ রয়েছে। এছাড়াও এখানে ডরমিটরি রুমেরও ব্যবস্থা রয়েছে, যার ভাড়া পড়বে 600 টাকা। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু ভবন, যেমন পদ্ম ভবন, চৈতন্য ভবন, নামহট্ট ভবন, আরও বেশ কিছু ধর্মশালা। মন্দিরের ভিতরে যে গদা ভবন, গীতা ভবন, পদ্ম ভবন ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু থাকার জায়গার ভাড়া কিন্তু অনেকটাই, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা পর্যন্ত এখানে ভাড়া। কিন্তু আপনারা একটু হেঁটে মন্দিরের পিছন দিকটা এখানে কিন্তু নিমাই কুটির, নিত্যানন্দ কুটির, যেসব কুটিরগুলো আছে সেই সব কুটিরে থাকলে আপনার 100 টাকা, 200 টাকা, 300 টাকার মধ্যে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, মন্দির চত্বরের ভিতরে কিন্তু চা, কফি, ধূম্রপান, মদ্যপান একেবারেই নিষিদ্ধ। আর আপনারা যদি স্বামী স্ত্রী আসেন তাহলে এই জায়গায় থাকতে গেলে আপনাকে পরিচয়পত্রের সাথে ম্যারেজ সার্টিফিকেটও দেখাতে হবে, তবেই আপনি এখানে রুম পাবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে মায়াপুর ইস্কন মন্দির চত্বরের বাইরের ও ভিতরের 100 টাকা রুম থেকে শুরু করে 5000 টাকা রুম আর সমস্ত ভবনের খুঁটিনার তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাও। দেখা হচ্ছে পরের পর্বে শ্রীধাম মায়াপুরের এক সম্পূর্ণ ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।